নমস্কার সুপ্রিয় সুধী, আজকে শুদ্ধ গীতা পাঠ চর্চা সিরিজের 22তম ক্লাস। আজকে আমরা শিখব প্রথম অধ্যায়ের 22 নম্বর শ্লোকটি। চলুন উক্ত শ্লোকের উচ্চারণ সম্পর্কে অবগত হওয়া যাক। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই স্কিপ করবেন না, ধীরে সুস্থে দেখুন। আশা করছি আপনারা শত দ্বারাই বিকশিত হবেন। তো চলুন, यावदेतानि रीक्षेऽहं, री दीर्घस्वर 8, यावदेतानि रीक्षेऽहं, অন্তঃসূচকে এই উচ্চারণ করতে হবে এবং লুপ্ত আকার অনুচ্চারিত। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন হয়ের মতো দেখতে একটি চিহ্ন দেখা যাচ্ছে। এই চিহ্নটি হ নয়, এটি হচ্ছে লুপ্ত আকার। এই লুপ্ত আকার অথবা অংশমাত্রা হ সংস্কৃত শ্লোক উচ্চারণে অনুচ্চারিত। यावदेतानि रीक्षेऽहम्। 8 युद्धकामानवस्थितान्। 8 युद्धकामानवस्थितान्। 8 উক্ত শ্লোকটি অনুষ্টুপ ছন্দে রচিত, এজন্যই আমি 8 অক্ষর পর পর ছেদ দিয়ে পাঠ করছি। চলুন পরের অংশে যাচ্ছি। কৈর্ময়া সাহ যোদ্ধব্যম, মতে থামতে হবে। কৈর্ময়া সাহ যোদ্ধব্যম, মখে বাংলে মোর ভেতর একটি অ লুপ্ত আছে। কৈর্ময়া সাহ যোদ্ধব্যম, অন্তিম অংশে अस्मिन् राना सामुद्यमे। अस्मिन् राना सामुद्यमे। 8 8 16 16 16 32। চলুন উক্ত শ্লোকটি শুদ্ধ দিয়ে পাঠ করার চেষ্টা করি। यावदेतानि रीक्षेऽहं युद्धकामानवस्थितान् কৈর্ময়া সহ যোদ্ধব্যম अस्मिन् राना सामुद्यमे। আমি পুনরায় পাঠ করছি। यावदेतानि रीक्षेऽहं युद्धकामानवस्थितान् কৈর্ময়া সহ যোদ্ধব্যম अस्मिन् राना सामुद्यमे। সুপ্রিয় সুধী, উক্ত শ্লোকটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। শিখতে পেরেছেন কিনা তাও জানাবেন। শীঘ্রই দেখা হচ্ছে পরের শ্লোকের আলোচনায়। সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।